মৌরলা মাছের শুক্তো অদ্ভুত সুন্দর স্বাদের একটা রেসিপি। গরমকালে দুপুরে এটা ভাতের সাথে খেতে হয় শুরুর পাতে। এই রান্না একদম পারফেক্টভাবে করতে হলে আজকের ভিডিওতে বলে দেওয়া সমস্ত টিপসগুলো ফলো করবেন, তাহলে আপনিও কিন্তু এই সুন্দর স্বাদের রেসিপিটা পরিবেশন করে সবার থেকে প্রশংসা পেতে পারেন। আসুন তাহলে আজকে শম্পার রান্নাঘরে মৌরলা মাছের শুক্তো রান্না আমি কিভাবে করি সেটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানালাম। সবার প্রথমে আমি এখানে মৌরলা মাছ নিয়েছি, খুব বেশি লাগবে না। এই যে মাছ নিয়েছি এটা 3 জনকে সার্ভ করার জন্য যথেষ্ট। এই রান্নার প্রথম শর্ত হলো মাছ ভীষণ ভালোভাবে ধুতে হবে, বেশ কয়েকবার, অন্তত 10-12 বার তো ধুতেই হবে, জল পাল্টে পাল্টে, যতক্ষণ না পরিষ্কার জল আসছে। এবারে একটা বাটির মধ্যে আমি অল্প একটু উচ্ছে, আজকে রান্নার জন্য ছোট একটা উচ্ছে হলেই চলবে, বা করলাও নিতে পারেন, অল্প পরিমাণে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে খানিকটা গরম জল দিয়ে আমি মিনিট 5 সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, বা এটা একটু ভাপিয়ে নিলেও চলবে। কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। ঠিক 5 মিনিট পরে আমি আঁচে কড়াই বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতজনকে আপনি সার্ভ করবেন, মানে যতটা ঝোল আপনার দরকার সেই বুঝে জলটা দেবেন। নিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিতে হবে, গোটা রান্নায় যা নুন লাগবে সেটাই দিলাম। আর এর সাথেই দেবো খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। খুব মনে করে এটা খেয়াল করে দেবেন, হলুদের গুঁড়ো কিন্তু সামান্যই হবে। রান্নার রঙটা আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন, ঠিক সেই রকম রঙের করার জন্য খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দেবেন। নিয়ে জলটা ফুটে উঠলে এর মধ্যে দেবেন ওই ভাপিয়ে রাখা উচ্ছে আর এই যে কাঁচা মাছ। আবারও মনে করিয়ে দিচ্ছি, রান্নাটা যেহেতু কাঁচা মাছে হবে সেই জন্য মাছ ভীষণ ভালো করে লাস্টের 2 বার হালকা গরম জলে ধুয়ে নিতে হবে, তাইলেই কিন্তু মাছে আর আষ্টে গন্ধ আসবে না। আরও কয়েকটা টিপস আছে, সবগুলো ফলো করবেন। মাছ আর উচ্ছে মিনিট 5 জন্য ফুটিয়ে নিচ্ছি, ঢাকা দিচ্ছি। এই সময় অন্য একটা কাজ করে নিতে হবে, 1 চা চামচ আদা বাটা। একটু খেয়াল করুন, আদাটা কিন্তু খুব মিহি করে বাটতে হবে। আর এর মধ্যে 1/2 চামচ আটা, ময়দা নয় কিন্তু আটা, আর সেটাও বেশি নয়। আগে একটু জল দিয়ে দিলাম, গুলে রাখতে হবে। আর দেখুন এখানে খেয়াল করে এইটুকুই আটা দিচ্ছি কিন্তু আমি, এটা যেন বেশি হয়ে না যায়। আর ময়দা বা চালের গুঁড়োও নয়, আটা দিয়ে এই রান্নাটা সুস্বাদু হবে। ভালোভাবে গুলে রেখে দিচ্ছি যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে, সেরকম করে গুলে রাখবো। আর একটু ঘন মনে হচ্ছে আমার এই যে গোলাটা তৈরি করলাম আমি, এর জন্য আরেকটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো। একদম পাতলা করে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিতে হবে। ঠিক এই রকম হয়েছে। একদম আমি যে কটা টিপস বলে দিচ্ছি প্রত্যেকটা ফলো করবেন। খুব সিম্পল একটা রান্না, কিন্তু সত্যিই ভীষণ ভালো খেতে হয়। এতক্ষণে মাছ সেদ্ধ হয়ে গেছে। মৌরলা মাছ রান্না হতে বেশি সময় লাগে না, আর উচ্ছেও তো পাতলা করেই কাটা রয়েছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আরেকটু হলুদের গুঁড়ো দিলাম, একটু বেশিই সাদা সাদা লাগছিল। এটা ফুটবে একবার, তারপরে এটা আমি নামিয়ে রাখবো। ওই যে আটা আর আদা গুলে রাখলাম বাটিটার মধ্যে, সেটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। বেশ খানিকটা জল লাগবে, কিন্তু একবার নেড়ে নিলাম যাতে নিচে বসে না যায়। আটাটা বসে যায় এমনিতে, সেটা গুলে আবার ঠিক করে নিয়ে এই যে মাছ সেদ্ধ করে রাখলাম সেটা দিয়ে দিলাম। মাছ আর উচ্ছে মিশিয়ে রাখলাম। আর একটু জল মেশাবো, কারণ এই রান্নাটা আরও 4-5 মিনিট ধরে হবে, সেই জন্য আরও কিছুটা জল দিচ্ছি। ওই কড়াই ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম। ঠিক এই রকম হয়েছে, দেখুন একদম পাতলা, আর এর রঙটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল। নিজের পছন্দের পরিমাণে সর্ষের তেল যোগ করতে হবে। তেল যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন 2টো তেজপাতা এভাবে ছিঁড়ে দেবেন। আর খুব খেয়াল করবেন, তেজপাতা কিন্তু একদম কালো করে ভেজে নিতে হবে, লো আছে। এইটাও কিন্তু এই রান্নার জন্য খুব দরকার। আমি ঠিক যেভাবে বলে দিচ্ছি একদম সেইভাবেই একদম সিম্পল এই রান্নাটা করে দেখুন। দেখুন তেজপাতা কিন্তু কালো হয়েই এসেছে। একদমই মশলা ছাড়া এই রান্নাটা আপনারাও হয়তো করেন। কারা এই রেসিপিটা আগে থেকেই জানতেন আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আমি এই রেসিপিটা শিখেছি আমার মায়ের কাছ থেকে।
তেজপাতা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশ কালচে হয়ে এসেছে, সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন সর্ষে। সর্ষেটাও যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, বেশ ফাটতে শুরু করবে, সেই সময় আগে থেকে তৈরি করে রাখা ঝোলটা দিয়ে দিলাম। নিয়ে মিডিয়াম আঁচে একে কিন্তু 4 থেকে 5 মিনিটের জন্য ফোটাতে হবে। কারণটাও বলে দিচ্ছি, দেখুন এটা একদম পাতলা রয়েছে, একটু ঘন হয়ে আসবে, এটা ফোটাতেই হবে। এই সময় প্রয়োজন পড়লে নুন মিশিয়ে দেবেন যদি আর একটু দরকার পড়ে। এটা ফোটানো দরকার কারণ আটা যেটা রয়েছে সেটাও রান্না হতে হবে, তবেই কিন্তু ঝোলটার স্বাদ হবে। তাই জন্য আরও 3 থেকে 4 মিনিট এটা ফুটিয়ে নিচ্ছি আমি। ভীষণ সুন্দর এর যে ঝোলটা তৈরি হচ্ছে, এটা চুমুক দিয়ে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আমাদের শুক্তো কিন্তু রেডি। এরকম একটু ঘন হয়ে এসেছে, আটাটাও ঠিকভাবে রান্না হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে গরম ভাতের সাথে পরিবেশন করব। যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। ভালো থাকুন সবাই। আজ তাহলে আসি, কেমন?